হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো গত ক্লাসে আমি দেখিয়েছি লজিক্যাল অপারেটরের থিওরিটিক্যাল ক্লাস। তো থিওরি শেষ করার পরে আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর এবং নট অপারেটর কিভাবে কাজ করে। ওকে, সো আমি প্রোগ্রামটা রেডি করে রেখেছি, চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা লজিক্যাল অ্যান্ড দেখব। তো অ্যান্ড এর কাজটা আমরা একটা প্রোগ্রামে করব। বেসিক্যালি আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরুন আমি একটা ক্যারেক্টার ইনপুট নিব। ওকে, এখন ক্যারেক্টার ইনপুট নেওয়ার পরে আমি জাস্ট চেক করে দেখব সেটা কি স্মল লেটারে আছে নাকি ক্যাপিটাল লেটারে আছে। ওকে, তো চলুন শুরু করি। প্রথমে একটা ভ্যারিয়েবল নিব আমরা ক্যারেক্টার টাইপের, আমি CH নিচ্ছি। ওকে, যদি আমরা ইনপুট নিয়ে কাজ করবো, সো আমি স্ক্যানারটা নিয়ে নিচ্ছি। এগুলো আপনাদের দেখানো হয়েছে কিভাবে নিব আমরা, আর ভিতরে হবে system.in। ওকে, এখন CH এর মধ্যে আমরা একটা ভ্যালু ইনপুট নিব sc.next। এখন এখানে জিনিস খেয়াল রাখুন, সেটা হচ্ছে ক্যারেক্টার ইনপুট নেওয়ার সময় কিন্তু আমরা এখানে নেক্সট কার বলতে কিছু পাবো না, বা নেক্সট ক্যার বলতে কোনো কিছু নাই। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নেক্সট নিব, বাট সেটাকে ক্যারেক্টার অফ 0 করে নিব। ঠিক আছে, তো এই জিনিসটা মানে হচ্ছে আমি একটা ক্যারেক্টার ইনপুট নিব, সেটাকে একটা 0তম ইন্ডেক্সে রেখে দেন ক্যারেক্টারের মধ্যে নিয়ে নিব। ওকে, তো ক্যারেক্টার এভাবেই ইনপুট নিতে হয় আমাদের। তাহলে শুরু করি। আমরা প্রথমে লজিক্যাল অ্যান্ড দেখব। তাহলে ধরুন আমি একটা ক্যারেক্টার নিলাম, এখন এটা ক্যাপিটাল লেটারে আছে নাকি স্মল লেটারে আছে সেটা আমরা কিভাবে বুঝবো? যদি যে ক্যারেক্টার আমি ইনপুট নিচ্ছি সেটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল ক্যাপিটাল A হয় এবং লজিক্যাল অ্যান্ড, ওকে, সেটা যদি ছোট বা ইকুয়াল হয় ক্যাপিটাল Z থেকে, ব্যাস হয়ে গেল। তাহলে আমি শর্তটা কি দিলাম দেখুন, যদি ক্যারেক্টারটা ক্যাপিটাল A থেকে বড় বা সমান হয় এবং ক্যাপিটাল Z এর ছোট বা সমান হয়, তাহলে আমরা সেটা বলতে পারবো এই লেটারটা ক্যাপিটালে আছে। ওকে, এখন অ্যান্ড কখন কাজ করবে? অ্যান্ড তখনই কাজ করবে যদি তার বাম পাশের কন্ডিশন এবং ডান পাশের কন্ডিশন দুটাই কি হয়, সত্যি হয়, তখনই কিন্তু অ্যান্ডটা কাজ করবে। ওকে, তাহলে দেখুন আমি জাস্ট প্রিন্ট করে চেক করে দেখি আমাদের সব ঠিকঠাক আছে কিনা। সো আমরা লিখবো এখানে আউটপুট দ্য লেটার ইজ ক্যাপিটাল, যে কোনো কিছু প্রিন্ট করে দিবেন, সমস্যা নেই। আর এলসে এসে আমরা কপি পেস্ট করে দিতে পারি। স্মল ক্যাপস বা স্মল যাই এতটুকু দিয়ে দিই। ওকে, জাস্ট আমাদের কাজ হচ্ছে রান করে দেখি। এখন আমি একটা ইনপুট দিলাম, ধরুন আমি ইনপুট দিলাম ছোট হাতের আর। ওকে, আপনার নিচে খেয়াল করুন আউটপুটটা, ছোট হাতের আর যদি আমরা ইনপুট দিই দ্য লেটার ইজ স্মল দেখাচ্ছে। ক্লিয়ার? কারণ ছোট হাতের আর যখন দিচ্ছি তখন কিন্তু কন্ডিশনটা সত্য হচ্ছে না, যে কোনো একটা কন্ডিশন এখানে ফলস আসছে, কারণ এই আরটা ক্যাপিটাল A এর থেকে বড়ও না, Z থেকে ছোটও না, এটা কিন্তু অন্য একটা কন্ডিশনে পড়তেছে, যার কারণে কন্ডিশন ফলস হওয়ায় এই ইফটা কাজ করছে না। ফলাফল দেখাচ্ছে কি, দ্য লেটার ইজ স্মল। আমি আবার রান করি, ক্যাপিটাল কোনো কিছু যদি নিই, এখন দেখুন দ্য লেটার ইজ ক্যাপিটাল, কারণ আমি A ইনপুট দিচ্ছি, আমার শর্ত কিন্তু ফুলফিল হচ্ছে। এই যে ক্যাপিটাল Aটা, ওটা কিন্তু এই A থেকে বড় বা সমান আছে এবং Z থেকে ছোট আছে, সো এটা হচ্ছে। এখন আপনি চিন্তা করতে পারেন যে এটা কন্ডিশনটা কিভাবে কাজ করছে, এটা নিয়ে অনেক ব্রিফ একটা আলোচনা হয়ে যাবে, আমি জাস্ট শর্টলি বলি। দেখেন, এটা ক্যারেক্টার ওরা কি করে, আস্কি ভ্যালু হিসেব করে এই শর্তটা ফিল আপ করে। আস্কি ভ্যালু বলতে কি, ক্যাপিটাল A এর আস্কি ভ্যালু হচ্ছে 65। ওকে, তো সেই 65 থেকে যদি বড় হয় বা সমান হয় এবং ক্যাপিটাল Z এর একটা আস্কি ভ্যালু আছে সেটা থেকে ছোট বা সমান হলেই এই কন্ডিশনটা কাজ করছে। যদি আমি A ইনপুট দিচ্ছি সেটা তো বেসিক্যালি এটার মধ্যেই থাকবে, কারণ দেখেন ক্যাপিটাল A হচ্ছে 65, দেন B হবে 66, 67, এভাবে হবে। ওকে, তাহলে ইফটা কাজ করছে। আমরা লজিক্যাল এন্ড এর ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আমরা লজিক্যাল অরটা দেখে ফেলতে পারি। তো লজিক্যাল অর এর যে ব্যাপারটা সেটা আমি আপনাদেরকে একটা প্রোগ্রাম করে দেখাই। ধরুন আমি দেখতে চাচ্ছি যে আমি যেটা ইনপুট দিচ্ছি ক্যারেক্টার, সেটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট, আমি সেটা দেখবো। ওকে, তো ভাওয়েল না কনসোনেন্ট বের করার জন্য কিন্তু আমাদের লজিক্যাল অরটা লাগবে। সো একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি।
আমরা এতটুকু রাখি, ইনপুটটা রাখি, জাস্ট এখানে এসে কন্ডিশনটা একটু চেক করব। যদি ক্যারেক্টারটা ইকুয়াল, দেখুন ভাওয়েলগুলো কি কি, এ ই আই ও ইউ, ওকে। তো জাস্ট আমি এগুলো চেক করব। যদি ক্যারেক্টারটা এ হয় অথবা যদি ক্যারেক্টারটা বি হয় অথবা, আমি এটা কপি করে দিচ্ছি, বি তো হবে না, এ ই আই ও অথবা ইউ হয়। আমি ক্যাপিটালগুলো চেক করতে পারি, কারণ হচ্ছে আমার এখানে ক্যাপিটালও আসতে পারে ফলাফল। সো যদি বড় হাতের এ হয়, আমি সবগুলো দিয়ে দিই, যদি বড় হাতের ই হয় অথবা বড় হাতের আই হয়, কিংবা বড় হাতের ও হতে পারে, বড় হাতের ইউও হতে পারে, ওকে। যদি এগুলো থেকে কোনো একটা সত্যি হয়ে যায়, যদি আমার ইনপুটটা ছোট হাতের এ কিংবা ছোট হাতের ই অথবা ছোট হাতের আই, ছোট হাতের ও, ছোট হাতের ইউ, দেন বড় হাতের গুলো চেক করে নিলাম। যদি এগুলো থেকে কোনো একটা ট্রু হয়ে যায়, দেন আমার কন্ডিশনটা ট্রু হবে। কারণ আমরা জানি লজিক্যাল অর কখন কাজ করে, যদি কোনো একটা কন্ডিশন ট্রু হয়। যতক্ষণ পর্যন্ত না সবগুলো ফলস হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা কাজ করবে। তাহলে যেহেতু আমি ভাওয়েল চেক করছি, আমি কন্ডিশনটা দিয়ে দিলাম যে যদি এ হয় অথবা ই হয় অথবা আই হয়, এগুলো থেকে যে কোনো একটা যদি কন্ডিশন ট্রু হয় তাহলেই এটা কাজ করবে। সো আমি আউটপুটটা দেখাতে পারি, দ্য লেটার ইজ ভাওয়েল, ওকে। আর যদি না হয় তাহলে দ্য লেটার ইজ কনসোনেন্ট, ওকে। এবার তাহলে রান করে ফেলি, ইনপুট দিচ্ছি আমি একটা কনসোনেন্ট ভ্যালু, তো দেখুন কি দেখাবে, দ্য লেটার ইজ কনসোনেন্ট। যদি আমি ভাওয়েল দিই, দ্য লেটার ইজ ভাওয়েল দেখাচ্ছে। আমি যদি বড় হাতে চেক করি তাহলে দেখুন দ্য লেটার ইজ ভাওয়েল দেখাচ্ছে। সো এটাই হচ্ছে লজিক্যাল অর এর কাজ, ওকে। লজিক্যাল আমরা এন্ড দেখলাম, লজিক্যাল অর দেখে ফেললাম, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা লজিক্যাল নটটা দেখে ফেলি। আমি তিনোটা নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাতে পারতাম, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখন, তারপরে একসাথে দেখে ফেলুন। আলাদা আলাদা বানালে আপনারও দেখতে কষ্ট হবে, ঠিক আছে। আমি একসাথে দিয়ে দিচ্ছি। এবার ধরুন আমি এভাবে দিতে পারি, লজিক্যাল নটটা কি আপনাদের মনে আছে? লজিক্যাল নটটা কি ছিল? লজিক্যাল নট ছিল যদি কন্ডিশনটা ট্রু হয় সে সেটাকে ফলস করে দিবে, আর ফলস হলে ট্রু করে দিবে। সো সিম্পল একটা জিনিস, আমি একটা প্রথমে নট দিয়ে দিলাম, ওকে। এটা হয়ে গেল আমাদের কাজ। আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে দেখুন এই একটা কন্ডিশন, সেটার সামনে একটা নট অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে লজিক্যাল নট বলা হচ্ছে। যদি ক্যারেক্টারটা এ হয়, ধরুন আমি এ ইনপুট দিলাম, সো কন্ডিশন কিন্তু ট্রু। এখন যখন আপনি ট্রু কন্ডিশনের সামনে একটা নট বসাচ্ছেন, সেটাকে হয়ে যাচ্ছে কি, ফলস হয়ে যাচ্ছে। আপনার নট বসানোর কারণে ট্রুটা ফলস হয়ে যাচ্ছে, মানে নটের কাজটা হচ্ছে সে লজিক্যাল স্টেটটাকে চেঞ্জ করে দিবে, 0 থাকলে 1 করে দিবে, 1 থাকলে 0 করে দিবে, ওকে। তাহলে আমি এখানে এভাবে দেখাই, ফলাফল কি দেখাবো, ইনপুট is a, input is not a, ঠিক আছে। তাহলে খেয়াল করুন, যদি আমি এ নিই, আমাকে এ দেখানোর কথা, বাট নট হওয়ার কারণে এটা আর কাজ করবে না, করবে কোনটা, এটা কাজ করবে, ঠিক আছে। আমি আরো একভাবে দিতে পারি, আপনাকে এটা কনফিউজিং হবে। আমি এখানে এভাবে বলে দিই যে ইফ ইজ ওয়ার্কিং, আর এখানে দিই এলস ইজ ওয়ার্কিং। এখন দেখুন তো, যদি কন্ডিশনটা সত্য হয়, খেয়াল করে দেখুন, আমি ইনপুট নিচ্ছি এ, তাহলে হিসেব অনুযায়ী এটা ট্রু হচ্ছে, বাট যেহেতু সামনে একটা নট আছে, এটা হয়ে যাবে ফলস। ফলস হয়ে যাওয়ার কারণে ইফ কিন্তু কাজ করবে না, কাজ করবে এলস। সো আউটপুট দেখাবে কি, এলস ইজ ওয়ার্কিং, ওকে। আর যদি আমি কন্ডিশনটা ফলস দিই, ধরুন আমি এ না দিয়ে এস দিলাম, ওকে, তাহলে দেখুন কি দেখাবে, ইফ ইজ ওয়ার্কিং। কারণ এস হওয়ার কারণে এই কন্ডিশনটা হয়ে গেল ফলস, যেহেতু এটা ফলস, তার সামনে আছে নট, সেটা হয়ে গেল ট্রু। তখন ইফ কাজ করবে, দেখাবে ইফ ইজ ওয়ার্কিং। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে লজিক্যাল অ্যান্ড অর এবং নট অপারেটর আপনারা প্রোগ্রামে ব্যবহার করবেন। তো এগুলো জাস্ট আমি নর্মাল ইউজ দেখালাম, এগুলো যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি ইউজ করতে পারবেন প্রোগ্রামের চাহিদা অনুযায়ী।
তো আশা করছি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। লজিক্যাল অ্যান্ড অর নট সম্বন্ধে আশা করি কোনো সমস্যাই নেই। যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, এই ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে এটার আগের ভিডিওটা দেখবেন, যেখানে আমি থিওরিটা ডিসক্রাইব করেছি যে আসলে সেগুলো কিভাবে কাজ করে। দেন প্রোগ্রামে আসবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে দেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার দিবেন অবশ্যই। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাস্ট। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।